একটা জিনিস আপনারা মনে রাখবেন, কোনো ঘটনা ঘটার আগে মানে খারাপ কিছু আপনাকে এর আগে থাকতেই ব্যবস্থা নিতে হবে। আর যদি ঘটনা ঘটেই যায় তখন আর ব্যবস্থা নিয়ে আপনি কি করবেন? তখন আর আপনি ব্যবস্থা নিয়ে কি করবেন? আমাদের তারেক রহমান সাহেব 25 তারিখে আসতেছে, আজকে ভিডিওটা করছি হলো 20 তারিখে, বাংলাদেশ সময় সকালে আপনারা দেখবেন তখন হলো 21 তারিখ, তার মানে আর 4 দিন বাকি আছে তারেক রহমান বাংলাদেশে আসছেন। এখন বাংলাদেশে বর্তমানে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা তো আপনারা জানেন, বিশেষ করে পুলিশ, সেনাবাহিনী কেউ কারো কথা, কোনো ল অ্যান্ড অর্ডার আছে বলে মনে হয় না, চেইন অফ কমান্ডো নাই। ইভেন ল এনফোর্সমেন্টের যত লোকজন আছে তারা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা শোনে কিনা আমার এটাও সন্দেহ আছে। সিরিয়াস ভাই বলতেছি, বাংলাদেশে যে ল এনফোর্সমেন্টের বিশেষ করে পুলিশ আর সেনাবাহিনীর যে লোকজন বর্তমানে মাঠে রয়েছে, এরা কি সত্যি কি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা শুনে টুনে কিনা, আদেশ টাদেশ শুনে কিনা, আমার তো ভাই ভীষণ সন্দেহ আছে। কারণ সেই পরিস্থিতি নেই বাংলাদেশে। পুলিশের জায়গা নেই, সেনাবাহিনীর জায়গা নেই, কেউ কারো জায়গা নেই, কেউ কারো কথা শুনতেছে না। এই রাষ্ট্র অটোমেটিকভাবে চলতেছে, বুঝছেন, অটো পাইলট। মাঝে মাঝে আমরা আমেরিকাতে গাড়ি চালাই অটো পাইলট, যখন চালাইতে টায়ার্ড হয়ে যায় তখন অটো পাইলটে দিয়ে দিই, তখন বাস হাত উঠায় নগরে বসে থাকি গাড়িতে, তো গাড়ি অটোমেটিকই চলে, বুঝছেন। তো এটা হলো অটো পাইলট। তো বাংলাদেশে হয়ে গেছে অটো পাইলট। তো এখন আপনারা যে আওয়ামী লীগের যে দোষ দেন, আওয়ামী লীগের ফয়সালা আওয়ামী লীগ হতে পারে, আওয়ামী লীগের নেতাকর্মী বা কিছু একটা ছিল, কিন্তু তাকে যে সুপারি যেটাকে বলে আর কি, তাকে যে সুপারি দিয়েছে, আমার মনে হয় না আওয়ামী লীগ অন্তত হাদিরে এই লেভেলের একজন পলিটিশিয়ানকে মারার জন্য এত টাকা পয়সা বা এত সময় খরচ করবে। কারণ এর চেয়ে তারও টপ লেভেল আছে, একই পয়সাতে সেও করতে পারে। সত্যি কিনা ভাই কথাটা বলেন? তো এখন আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা ছিল জাস্ট একটা স্যাম্পল, বুঝছেন, এটা ছিল জাস্ট একটা স্যাম্পল, এবং কারো না কারো কাছে একটা মেসেজ পাঠানো যে আমরা পারি কারো না কারো কাছে কে বা কারাই মেসেজটা পাঠাতে। এখন যদি বিএনপির ক্ষেত্রে বলে, তো বিএনপির জন্য এটা একটা নজরানা, বুঝছেন, বিএনপির জন্য একটা মেসেজ, বিএনপির জন্য একটা নজরানা। এর অর্থ হলো যে বাংলাদেশে যে ভঙ্গুর আইন শৃঙ্খলার বর্তমান অবস্থা, তো এখন যদি হাদিকে এইভাবে দিনে দুপুরে উড়িয়ে দেওয়া যায়, তাহলে তারেক রহমান যে 25 তারিখ আসতেছে তাকে যে উড়িয়ে দিবেন এর কি গ্যারান্টি? বিএনপি দলটার জন্য এটা, যদি বিএনপি দলের কথা চিন্তা করে দিলে তাদের জন্য একটা স্যাম্পল, বুঝছেন, যে আমরা হাদিকে উড়িয়ে দিচ্ছি, তোমার তারেক নিয়ে, তারেক সাহেবকে কে বাঁচাইব? তারেক রহমানের কে বাঁচাবে? এবং তারেক রহমানের জন্য বাংলাদেশের কোনো স্পেশাল সেনাবাহিনীর ফোর্স তো আমাদের তত্ত্বাবধায়ক সরকার স্যার, এই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দেয়নি, দিছে? উত্তর হলো না। বিশেষ নিরাপত্তার সুবিধা কিন্তু বেগম খালেদা জিয়াকে বর্তমানে দিয়ে রাখছে, এসএসএফ দিয়ে রাখছেন, স্পেশাল সিকিউরিটি ফোর্স দিয়ে খালেদা জিয়াকে তো বর্তমানে ভিআইপি একটা প্রোটোকল দিয়ে রাখছে এই তত্ত্বাবধায়ক সরকার। এসএসএফ তো বুঝছেন, রাষ্ট্রপতি যে সিকিউরিটিটা পায়, এসএসএফ কিন্তু এই রাষ্ট্রপতিকে সেই সিকিউরিটি দেয়, আর সেম সিকিউরিটি পাচ্ছে এখন বেগম খালেদা জিয়া। তো এখন বেগম খালেদা জিয়া হলো 80 বছর বয়স, তো তাকে এসএসএফ সিকিউরিটি না দিয়ে বরঞ্চ এই সিকিউরিটি দেওয়া উচিত ছিল কার? এই ভিডিওর মাধ্যমে আমি সেই মেসেজে দিলাম, যদি সরকারের লোকজন আমার কথাটা তো শুনে বার্তাটা ঠেলে থাকে, এটাকে মেসেজ তাকে দেন যে জজ ভাই বলছে, আগাম হুঁশিয়ারি সংকেত দিয়ে দিছে। আমি ভাই আগে থাকতেই, বুঝছেন, কেয়ারফুল হওয়াটাতে বিশ্বাসী, তো যার ফলে এগুলো ঘটবে কিনা না আপনারা জানেন, আমি জানি, কিন্তু ঘটে গেলে কি করবেন আপনারা? ঘটে গেলে কি করবেন? তা হাদিও তো মনে করছে কে মারবো, দেহুম নেই, করুম নেই, এই করুম নেই, সেই করুম নেই, হাদিও তো মনে এই ফিলিংটাই ছিল, দেখি আবার কে মারতে হবে, মেরে আলাম, ধরে আলাম, উড়ে আলাম। হাদিরও তো আমি নিজেই দেখছি বড় বড় হাতে গজের লাড়কি লয়ে 8-10 জন লয়ে রাস্তাতে হাঁটতেছে, টিএসির ওদিক দিয়ে বলতেছে যে আমি ছাত্রলীগ খুঁজতেছি। দেখছেন আপনার ভিডিও? এই হাদি তো 2 সপ্তাহ হয়নি হাতে গজারে নিয়ে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ঘুরতেছে, আমি ছাত্রলীগ খুঁজতেছি, হাতে বড় বড় গজারের লাড়কি নিয়ে, মানে কতটা সাহস ছিল। তো তার কাছে মনে হয়েছিল কে কী করবে আমি। তো এখন তারেক জিয়ার ক্ষেত্রে এরকম যদি হয়, আর এরকম একটা পরিস্থিতিতে যদি আসে, যদি ঘটনা ঘটে, তখন কী ছিঁড়ে কী আঁটি বানবেন? তো এর চেয়ে ভালো হয় ভাই, আগেই যা বলার বললাম, বুঝছেন। তো এরকম শুনলাম যে 42,000 43,000 আওয়ামী লীগ যে নেতাকর্মীদের ধৈরা, তারা তো আবার সুন্দর একটা নাম দিচ্ছে, এরা বলে সবাই দুষ্কৃতিকারী, দেশবিদ্রোহী দুষ্কৃতিকারী, বড় বড় ক্রিমিনালেরা, ধরে নিলাম, ঠিক আছে। সে 42,000 43,000 ভিতরে বলে 32,000 বোধহয় খালাস হয়ে গেছে। যে 42,000 43,000 আওয়ামী লীগ নেতাকর্মী ধরছে, এর ভিতরে বলে 32,000 খালাস পেয়ে গেছে, এবং এই 32,000 ভিতরে ফয়সাল আলমগীর এরা ছিল 2 জন। এই একজন আলমগীর হলো মোটরসাইকেল চালাইছে, আর ফয়সাল হলো গুলি করছে এই ঘটনায়, এই হাদির ঘটনায়। তো এখন যে বাকি 32,000 যে ছাড়া পেয়েছে, এরা তো ঢাকায় ঘুরতেছে, এরা তো বাংলাদেশের আনাচে কানাচে কোথাও না কোথাও ঘুরতেছে। এখন কে কাকে সুপারি দিয়ে রাখছে, কে কখন কার উপর চড়া হয়, এটা তো ভাই বলা যায় না। তো এখন আমার তো মনে হয় আর কারো কথা তো বলতে পারি না, বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তের জন্য, কারণ
পয়সা যেহেতু দিছি, সুপারি যেহেতু আমি দিছি, তো ছোটো মোটো খামু গেলে বড়ই একটা খামু। এই জন্য আমার কাছে মনে হয় আওয়ামী লীগ আর তো ছোটো মোটো খাবে না, বুঝে পয়সা দিয়েই যদি করা থাকে। হাদির ঘটনার ক্ষেত্রে অন্তত আওয়ামী লীগ ইনভলভ না, কারণ ছোটো মোটো না, কারণ পয়সা দিয়ে যদি করবে আর টপ লেভেলই তো পারতো। তো এই আমার কাছে মনে হয় না কেন যেন আওয়ামী লীগের কাম হতে পারে, আরও বহুত কিচ্ছা কাহিনী এখানে থাকতে পারে। আর এবার আসেন হলো তারেক রহমান। তো তারেক রহমানের ক্ষেত্রেও মনে করেন যে কিনা সুপারি দিবে, পয়সা দেবে, যাদের কিনা লাভ আছে, তারেক রহমান এখান তার জায়গা থেকে সরে গেলে বা তাকে উড়িয়ে দিতে পারলে, তো তারা কি পয়সাই যেহেতু দিবে, তা বিএনপির দ্বারা আর কারো দরকার নাই। বিএনপির যা আছে বুড়া বুড়া কতগুলো আছে ওগুলো ধরে এটা কি হবে, বুঝছেন? তো বিএনপির সবচেয়ে বড় টপ লেভেল যেটা আছে ওইটা উড়ে দিলে তো যাবে না, শেষ হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? পয়সা তো একই লাগতেছে, আর বাংলাদেশের যে অবস্থা বেশি পয়সাও লাগে না, বেশি পয়সাও লাগে না। যে ফয়সালের মতো শুটাররা কত পয়সা, কয় টাকা দিয়েছে, বুঝছেন? কয় টাকা দিয়েছে? বরঞ্চ হয়তো 5-10 লাখ টাকা দিলে দিতে পারে। তারপরে কি বলছে, একটি শুধু গ্যারান্টি দিয়েছে যে তুমি ঘটনা ঘটাও, তোমার কিছু হবে না, নিরাপদে ভারতে পাঠিয়ে দেবো। তো নিরাপদে ভারতে চলে যায়, আর ভারতে যাওয়া মানে বাস। আর কি করবেন আপনি? ভারতে এক দেশ থেকে আরেক দেশে চলে গেলে আপনি কেমনি আনবেন? এটা তো সম্ভব না। তো কাজী তারেক সাহেবের জন্য এটা একটা মেসেজ যে সম্ভব, বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলার যে অবস্থা, সম্ভব, বুঝছেন? খুব সহজেই সম্ভব। তো কাজেই ঘটনা ঘটার আগে না, মানে ঘটনা ঘটার পরে না, ঘটনা ঘটার আগেই আপনাদের যা কিছু করতে হবে। তো আমার মনে হয় খালেদা জিয়া যে SSF, যে স্পেশাল সিকিউরিটি ফোর্স দিয়ে তাকে আপনারা প্রোটোকল দিয়ে রাখছেন, আমার মনে হয় তার সাথে সাথে তারেক জিয়াকে দেন। আর যদি দুজনকে একসাথে আপনারা ভিভিআইপি প্রোটোকল না দিতে পারেন, ভিভিআইপি সিকিউরিটি না দিতে পারেন, তাহলে আমার মনে হয় খালেদা জিয়ার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ খালেদা জিয়াকে মারতে ধরতে আসবে না, সম্ভব না, হয়ও না এটা। বরঞ্চ খালেদা জিয়া যে SSF সিকিউরিটিটা আছে সেটা বর্তমানে মনে হয় তারেক জিয়ারে দিয়ে দেন। ভালোর জন্যই বলতেছে আপনাদের, বুঝছেন? ভালোর জন্যই বলছি। বেশি ফুটানি করা ভালো না, বুঝছেন? বেশি ফুটানি করা ভালো না, কার কপালে কী আছে বলা যায় না। কারণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভালো না, ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই। বাংলাদেশ চলতেছে এখন অটো পাইলটের উপরে, বুঝছেন? এছাড়া কেউ নেই। বাংলাদেশে কেউ কারে মানে না, কেউ কারে মানে না। প্রশাসনের উপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো নিয়ন্ত্রণ আছে বলে অন্তত আমারও মনে হয় না। তো যাই হোক ভাই, ঘটনা ঘটার আগে আপনারা সাবধান হন। আর তারেক জিয়া বাংলাদেশ আসতে আসতে তাকে ওয়েলকাম জানাই, কোনো অঘটন আমরা দেখতে চাই না। তো যা করার করেন, এই ভিডিওতে যা বললাম আশা করি আপনারা সিরিয়াসভাবে নেবেন। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।